আপনার এখানে আসবেন না ঋত্বিক বাবু। মাম্মা কান করে না এভাবে। কেন কাঁদছো মাম্মা, কেন কাঁদছো? মাম্মা এভাবে কান্ড করলে তো শরীর খারাপ করবে, মাথা টিপ টিপ করবে, কিন্তু মাথা ব্যথা হবে। আমার শোনো না মাম্মা, আমি আর চিকেন প্যাটিস খেতে চাইবো না। তুমি কান্ডু থামাও প্লিজ মাম্মা। স্নেহা প্লিজ দরজা খোলো। স্নেহা, স্নেহা আমার তোমাকে অনেক কিছু বলবার আছে। প্লিজ প্লিজ একবার শুনে নাও আমার কথাগুলো, তারপর আর কোনোদিন আমার মুখ তোমায় দেখতে হবে না। প্লিজ স্নেহা, স্নেহা, স্নেহা প্লিজ দরজা খোলো। স্নেহা, আরে 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 কি করছোটা কি? দরজাটা ভেঙে যাবে তো। আরে কাল তোমার সঙ্গেই না স্নেহার আংটি বদল হয়েছিল, কি হয়েছে কি? এভাবে দরজা পেটাচ্ছ কেন? স্নেহাকে অনেকক্ষণ ধরে ডাকছি আমি, ও দরজা খুলছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। সে তো আমিও ওর মতিগতি বুঝতে পারি না। আরে কাল রাত্রে আমার সঙ্গে কি আজব ব্যবহারটাই না করলো। আরে আমাকে চিৎকার করে দূর দূর করে একদম তাড়িয়ে দিল। কিন্তু ওর চোখ মুখের অবস্থাটাও না একদম একটা ভালো দেখিনি। এখন আবার দরজা খুলছে না। আপনার কাছে অন্য কোনো চাবি আছে? মানে এই দরজাটার অন্য কোনো চাবি? না তো, দরজা তো ভেতর থেকে ছিটকিনি দিয়ে বন্ধ। স্নেহা, স্নেহা! আরে আরে করছোটা কি? দরজাটা ভেঙে যাবে তো। হাসিমা, দরজা ভেতর থেকে বন্ধ। স্নেহা কি করছে আমি জানি না। দরজা ভাঙা ছাড়া উপায় নেই। ভেরি সরি। স্নেহা, স্নেহা! কি সর্বনাশ! কি হয়ে গেল আমার বাড়িতে? স্নেহা, বল কুশল, স্নেহার কি হয়েছে? কুশল বল, কি বলতে চাইছিস? স্নেহা সুইসাইড অ্যাটেম্প্ট করছে। সিরাকেট কি? তাই তুই আমার যেন মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। কিচ্ছু শেষ হবে না কুশল, তুই ওকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে পৌঁছে, আমি হসপিটালে আসছি। Pick up, pick up, pick up, Madhumani, pick up the phone, pick up the phone. মাম্মা ভালো লোক ফোন করেছে। কোনো দরকার নেই ওই লোকটার সঙ্গে আমার। একবার ধরে নাও না মাম্মা। ওই লোকটার সঙ্গে আমার কোনো কথা নেই। কোনো দরকার হতে পারে তো একবার ফোনটা ধরো না, তারপর না হয় আবার আড়ি করে দিও। আচ্ছা ফোন এলে আমাকে অন্তত ধরতে দাও। একদম না, কেউ ধরবে না। মধু, মধু, ঋত্বিক আমাকে ফোন করেছিল। তুই ফোন ধরছিস না? ওদিকে তো কেলেঙ্কারি হয়ে গেছে মধু। ঋত্বিকের কিছু? ওহো,
বলছি যে তোর বন্ধু স্নেহা সে আত্মহত্যা করবার চেষ্টা করেছে। ঋগদেব ওই নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে হাসপাতালে নিয়ে যাবে বলে। তুই আর দেরি করিস না মা, তুই তাড়াতাড়ি যা। তুই এলাচপুরের জন্য কিছু ভাবিস না, আমি ওকে দেখবো, তুই তাড়াতাড়ি যা মা। আগুন লাগানো হয়েছিল, ইয়েস, কিন্তু কে আগুন লাগাবে স্যার ফ্যাক্টরিতে? এটাই তো খুঁজে বার করতে হবে। শুনুন, ওই আগুন লাগার দিন যারা যারা ফ্যাক্টরিতে উপস্থিত ছিল প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওই জ্যারিকেনে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করাবেন, একজনও যেন বাদ না যায়। ওকে স্যার। যান। আপনার নামটা বলুন। গোবর্ধন হালদার। একজন বাইরের লোক আমার এসে কষ্ট দিয়ে যাবে, সেটা আবার কখনো হয় নাকি? আমি বাইরের লোক এতটা অ্যালাউই করি না। বাঁদিক নিতে হবে, একটা শর্টকাট আছে, আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। আরে বাঁদিকটা একটু তাড়াতাড়ি নিন না প্লিজ। এটাতে গিয়ে কি অবস্থা দেখবো ভগবান জানে। সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন। বলছি উনি কেমন আছেন এখন? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। স্যার 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 ওনার সিচুয়েশন কেমন এখন? কন্ডিশন ক্রিটিক্যাল, অনেকটা ব্লাড লস হয়েছে, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। কুশল, কুশল, এরকম কেন করলি তুই? কেন করলি? স্নেহার যদি রক্ত লাগে আমি দেব, যা যা দরকার সব জোগাড় করবো। ওর কিছু হতে পারে না, কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ ওর সুস্থ হয়ে ওঠার ব্যবস্থা করুন, প্লিজ ওকে বাঁচান। এত অস্থির হবেন না, এখন যা করতে হবে আমাদের শান্ত থেকে করতে হবে। আর স্নেহার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না। এই সব কিছুর জন্য তো তাই আমি কুশল, আমি তোকে হাত ধরে খেলা নামিয়েছিলাম। ক্ষমার অযোগ্য যদি কেউ হয়ে থাকে সেটা তুই নয় কুশল, আমি।
ডাক্তারবাবু বলছেন স্নেহা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? প্লিজ যে করে হোক ওকে ঠিক করে দিন, ওর কিছু হয়ে গেলে প্লিজ ডাক্তারবাবু প্লিজ ঠিক করে দিন। হ্যালো, ফ্যাক্টরির সমস্ত কর্মচারীদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হয়েছে, কিন্তু জেরি কেনের গায়ে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। আর তবে হ্যাঁ, সেদিন যে সিকিউরিটি গার্ডটা ছিল সে কিন্তু ফেরার। আগুনটা যে লাগানোই হয়েছে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। গার্ডকে আপাতত আমরা সন্দেহের তালিকার উপর দিকে রাখছি। সেদিনের পর থেকে সে আর কাজে আসেনি, তার ফোনটাও সুইচ অফ। যেভাবেই হোক ওকে আমাদের খুঁজে বার করতে হবে, সেই চেষ্টাই চলছে। অফিসার, আমার মনে হয় আগুন লাগেনি, লাগানো হয়েছে। পথে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ধন্যবাদ যে বলবো এখন তো সেই সুযোগও নেই। ঠাকুর ঠাকুর প্লিজ প্লিজ নেহাকে ভালো করে দাও ঠাকুর, প্লিজ ভালো করে দাও প্লিজ। হ্যালো মাসিমা। মিহি বলছি মাম্মা। স্নেহা আন্টি কেমন আছে? ট্রিটমেন্ট চলছে মাম্মা। আমি স্নেহা আন্টির জন্য গনু দাদার কাছে প্রে করেছি। গনু দাদাকে বেশি করে বাদাম দিয়েছি যাতে স্নেহা আন্টি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তুমি টেনশন করো না, কান্দ করো না। থ্যাংক ইউ মাম্মা। স্নেহা আন্টির জ্ঞান ফিরলে আমি তোমাকে জানাবো, কেমন? ঠিক আছে মাম্মা। রিক, আমার ডাক। আমি আর কুশল নিজেদের আইডেন্টিটি সোয়াপ করি। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? কুশলের মণিমা তো, তাই আমি মণিমা বলি আর কি। খেতে না পাওয়া ঘরের মেয়ে হয়ে বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছো, আয়েসে দিন কাটাবে বলে। একজন বাইরের লোক আমায় এসে কষ্ট দিয়ে যাবে, সেটা আবার কখনো হয় নাকি? এইগুলো এই বাড়িতে কেউ খায় না, আপনি নিয়ে যান। মিহি ফোন করেছিল? মিহি যা সেন্সিটিভ, ও নিশ্চয়ই বোধহয় খুব টেনশন করছে, তাই না? জানতাম এইটুকুই উত্তর আসবে। মিহির গনু দাদা মানে গণেশ ঠাকুরের কাছে প্রে করছে স্নেহার জন্য। বলছিলাম পুলিশ ফোন করেছিল, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হয়েছে, কিন্তু ফ্যাক্টরির কোনো কর্মচারীর সাথে ম্যাচ করেনি।
গার্ড অবশ্য ফেরার, তাকেই সন্দেহ করা হচ্ছে। ম্যাডাম, স্নেহা কেমন আছে? ওনার জ্ঞান ফিরেছে। বলছি আমরা কেউ একজন দেখা করতে পারি? হ্যাঁ, একজনকে ভেতরে অ্যালাউ করা যেতে পারে, চাইলে যে কেউ একজন যেতে পারে। স্নেহা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাবু? তুই এরকম একটা কাজ করে বসলি। আর কি বা করা ছিল বলতো মেনে? স্নেহা, তোর বাবা মা আছেন, তুই তাদের একমাত্র সন্তান। আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে তাদের কি হতো একবার ভাবতে পারছিস? তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে বাবু? বাবা মা, আত্মীয় স্বজন, অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, আমি সবাইকে কি করে মুখ দেখাবো বলতো ম্যাডি? আমি তো সবাইকে বলে ফেলেছি যে আমি সেনগুপ্ত বাড়ির বউ হচ্ছে। তারপরে বুঝলাম সবটা মিথ্যে। আমার এলিমিনেশনের জায়গাটা একবার বুঝতে পারছিস? মরে যাওয়া ছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না রে ম্যাড। চুপ স্নেহা, এবার কিন্তু আমি বকা দেবো তোমাকে। তুই তো দেখছি আমার মিহির থেকেও ছোট রে। দেখ, আমি যেন তোর মুখে এই মরার কথা আর না শুনি স্নেহা, আমার দিব্যি রইল। একজন আপনার সাথে দেখা করতে চাইছে, বাইরে অপেক্ষা করছে। কে? যিনি আপনাকে হসপিটালে নিয়ে এসছে। ঠিক সময় মতো উনি যদি না নিয়ে আসতো কি যে হতো আপনার। কি নাম বললো? কুশল বোধহয়। আসতে বলি? না, উনি যেন এই কেবিনে না ঢোকে। আমি ওনার সাথে দেখা করতে চাই না। স্নেহা, কি হচ্ছে এটা কি? তুই তো শুনলি কুশল বাবু আজকে যদি তোকে ঠিক সময় হাসপাতালে না নিয়ে আসতো কি কেলেঙ্কারি হয়ে যেত। স্নেহা, এরকম করিস না রে। মানুষটা অপরাধ বোধে মরে যাচ্ছে স্নেহা, কেমন অস্থির অস্থির করছে। তুই কেন এরকম করছিস ওনার সাথে? ক্ষমা করে দিতে পারছিস না? আর একই প্রশ্ন যদি আমি তোকে করি? শোনো, মেন রাস্তায় অনেক জ্যাম থাকবে, বুঝলে? শর্টকাট দিয়ে চলো। স্যার, শর্টকাট রাস্তাটা খুব শুনশান হবে স্যার। দিনের বেলা আর কি হবে, চলো। ঠিক আছে স্যার। বুড়ো রাতে অ্যাটাচিটা দেখলি? ওইটার মধ্যে নিশ্চয়ই মাল্লু আছে ভাই, ওটাই কিন্তু আমাদের টার্গেট। চল, ওকে চল চল। কি বলছিস তুই স্নেহা? তুই আমার কথাটা শোন তো ভালো করে, তোর মাথা ঠিক নেই। শোন আমার কথাটা। এই দামি শাড়ি, গয়না, টাকা পয়সা এসব জরুরি নয় রে স্নেহা। কোন বাড়িতে বিয়ে হচ্ছে, তাদের স্ট্যাটাস কি, সেটাও প্রয়োজনীয় নয়। কোন মানুষটার সাথে তোর বিয়ে হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট। আমি কুশল বাবুর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি রে। আজ যে কুশল বাবুকে দেখছি সে তোকে খুব ভালো রাখবে স্নেহা। ওর কথা একটাবার বিশ্বাস কর, খুব ভালো রাখবে। আমিও তো ঋত্বিক বাবুর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি রে ম্যাডি। সেটা আমি আজ নয়, অনেকদিন আগে থেকেই কিন্তু তোকে বলছি। তাহলে তুই ওনার প্রপোজালটা কেন অ্যাকসেপ্ট করছিস না? বল, উত্তর দে। I love you, মধুবনী। I really do. একজন বাইরের লোক আমার এসে কষ্ট দিয়ে যাবে, সেটা আবার কখনো হয় নাকি? তোকে আমার দিব্যি রইল স্নেহা, যা বলেছি সেটা যেন মনে থাকে। আমি অফিস যাচ্ছি, সন্ধ্যেবেলা কথা হবে। হ্যাঁ,
কথা ঘোরাচ্ছিস কেন ম্যাটি? রেস্ট নে তুই, পরে কথা হচ্ছে। আমি কি একবার যাব? আমি তো ঋতুর ভালোবাসা দেখি ম্যাটি। আই লাভ ইউ মধুবনী, আই রিয়েলি ডু। এসিটা বন্ধ করে কাঁচগুলো নামিয়ে দাও তো, অনেকদিন বাদে একটু নিজের শহরের হাওয়া খাই। শর্টকাট রাস্তাটা ফাঁকা বড্ড, কিন্তু ওটা দিয়েই তো তাড়াতাড়ি অফিসে পৌঁছতে পারবো। ছেড়ে দে, ছাড় ছাড়, দাঁড়া, ছেড়ে দে ওনাকে। এই ধরতো বেটাকে, ওর বাড়াবাড়ি শেষ করে দিই। চল না, চল। এগোবে না, কেউ এক পাও এগোবে না।